গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমী। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। আমি, মা, ডলু, সৌরভ সবাই রেডি হয়ে গেছি। এখন বাড়িতে ডোনা, ভিকি, ববকে সব খাইয়ে দিয়ে এখন আমরা বেরোচ্ছি। বাজে অলমোস্ট 7:30। যাবো জাস্ট বাড়ির কাছেই, টুকটাক একটু ঘুরে একটু খাওয়া দাওয়া করে চলে আসবো। কারণ মাত্র 3 দিনের একটা ছুটি পেয়েছি। তো সেই জন্য আমরা ভাবলাম যে সবসময় একঘেয়ে বাড়িতে বসে থেকে থেকে আর না ভালো লাগছে না। আর সবসময় কার ভালো লাগে বলো? সেই সব মোনোটোনাস হয়ে যায় ব্যাপারগুলো। তো এখন দেখো আমাদের টোটো চলে এসেছে। তো এখন আমরা যাচ্ছি নাগের বাজারে। তো কোথায় যাচ্ছি, কেমন কি সব কিছুই তোমরা দেখতে পাবে। তো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের বাড়ি থেকে নাগের বাজারে এখানে আসতে জাস্ট 3 মিনিটস মতো লাগলো। তো আজকে আমরা যাব লাভ ইউ রুফটপ ক্যাফেতে। তো এটা আমাদের বাড়ির একদম কাছেই, 1.5 বছর হয়ে গেল ওপেনিং হয়েছে, কিন্তু এখনও আমরা যাওয়ার সুযোগ কেউ পাইনি। এটাতে লিফট নেই, এইটাই একটু মাইনাস পয়েন্ট। যারা বয়স্ক তাদের উঠতে একটু কষ্ট হবে। আর ডলুকে এখানে দেখো, ও তো একদম সেজে গুজে রেডি হয়ে মা কখন নিয়ে যাবে। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যারা যারা এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, যারা অবশ্যই কাছাকাছি থাকো। আর যারা আসোনি, যারা আমাদের এই কাছাকাছি থাকো, তারা কিন্তু অবশ্যই এসে একবার ট্রাই করো। আমিও আজকে ফার্স্ট টাইম আসছি। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, কারণ প্রচুর রিভিউ এদের দেখেছি, খুব ভালো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, ভেতরে ডেকোরেশনটা কি সুন্দর, একদম ফ্লাইওভারটা দেখা যাচ্ছে। আর একদম রুফটপ ক্যাফে। আমার ভীষণ ভালো লাগে এরকম ধরনের ক্যাফেতে, কারণ যেহেতু ছুটি সেরকম পাই না, সেই জন্য আসাও হয় না। তোমরা জানো অল টাইম আমরা বাড়িতে সবাইকে সার্ভিস দিতে দিতে আর নিজেদের সময় বলে আর কিচ্ছু নেই। তো চলো আজকে বাড়ির সামনেই চলে এসেছি এইরকম একটা জায়গায়। তা আমার তো ভীষণ ভালো লাগছে। ডলুও খুব আনন্দ করছে, সারাক্ষণ ছোটাছুটি লাফালাফি করছে। এখন একটুখানি বসেছে, এতক্ষণও দৌড়ে বেড়াচ্ছিল। তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ সুন্দর। তো এখানে আমরা কী কী খাচ্ছি, তো চলো দেখা যাক। আগে মেনু কার্ডগুলো একটু চেক করি, একটু ফটোশ্যুট করব অবশ্যই, কারণ অনেক দিন পর বেরিয়েছি, তার মধ্যে এরকম একটা অ্যাম্বিয়েন্স। তো দেখতেই পাচ্ছ এখানে একটা ডলুকে এরকম একটা স্টিক দিয়েছে খাওয়ার জন্য। তো ফার্স্টেই আমরা অর্ডার করেছি ক্যাপুচিনো, আমাদের অল টাইম ফেভারিট। তো এখানে হট কফি, কারণ মায়ের গলার অবস্থা আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ। তো সেই জন্য আগে হট কফি দিয়ে স্টার্ট করছি। তো চলো আর কি কি খাচ্ছি তোমরা দেখতে থাকো। তো কফির সাথে সাথে এখানে আমরা অর্ডার করেছি চিকেন গ্রিলড স্যান্ডউইচ, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে। স্যান্ডউইচটা বিশ্বাস করো, আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এত সুন্দর খেতে ছিল। ডলু খেয়েছে, আমি খেয়েছি, আর ওদের ডেকোরেশনটা এত সুন্দর ছিল, ভীষণ সুন্দর। মানে ফ্রেঞ্চ ফ্রাইজটা, মানে অন্যান্য জায়গায় ফ্রেঞ্চ ফ্রাইজগুলো একটু সগি হয়ে যায়, কিন্তু এদের এখানে ফ্রেঞ্চ ফ্রাইজগুলো একদম পুরোপুরি ক্রিস্পি ছিল। আর দারুণ খেতে ছিল স্যান্ডউইচটা। তোমরা আসলে কি এখানে কিন্তু স্যান্ডউইচটা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর তো সঙ্গে ফিশ অ্যান্ড চিপস আমরা নিয়েছিলাম। ফিশ অ্যান্ড চিপসটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর ছিল। ফিশগুলো একদম যে টাটকা ছিল সেটা একদম বোঝাই যাচ্ছিল খেয়ে। তো এখন আমার জাস্ট মাউথ ইজ ওয়াটারিং। আর যখন গেছিলাম দারুণ ছিল, সঙ্গে যে মেয়োনিজটা দিয়েছিল, তারপরে মাস্টার সসটা দিয়েছিল, খুব সুন্দর ছিল। মানে কফি দিয়ে জাস্ট দারুণ লাগছিল।
তো এই দেখো, এটা হচ্ছে ভেতরের বসার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এর জায়গাটা কিন্তু বেশ স্পেসিয়াস। আর সব থেকে বড় কথা যেটা আমার খুব ভালো লাগলো, এখানে বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, যে কোনো স্পেশাল অকেশনগুলো কিন্তু ওদের সাথে মানে ডিসকাস করলে পারে, ওরা কিন্তু শেয়ার মানে খুব সুন্দরভাবে ডেকোরেট করে দেয়। তো আমার এই ইচ্ছা আছে যে ডলুর বার্থডে সেলিব্রেশনটা মানে 5th বার্থডে সেলিব্রেশনটা এখানে করব, ডলুর সব ফ্রেন্ডসদের নিয়ে, সব টিচারদের নিয়ে। লেটস সি কতটা কি এক্সিকিউট করতে পারি, কারণ ওর যে টাইমটায় বার্থডে সেই টাইমটায় আমার ক্রেশের একদম পুরো ফুল প্যাকড আপ। তো দেখাই যাক। তো আমার তো অ্যাম্বিয়েন্সটা এখানে ভীষণ ভালো লাগলো, তোমরাও জানিও কিন্তু কেমন লাগলো। রুফটপ ক্যাফেতে এরকম অ্যাম্বিয়েন্স হলে পরে খেতে কিন্তু দারুণ লাগে। আর বাচ্চাদের দেখতেই পাচ্ছ, আমার মেয়ে তো ভীষণ শান্ত, এক জায়গায় একটুও বসে থাকে না। ও যে এদিক ওদিক করছে তাতে কারোর কোনো রকম কোনো অবজেকশন নেই। আর আমরা তো প্রত্যেকটা আইটেম মানে দারুণ সুন্দরভাবে এনজয় করে খেয়েছি। জাস্ট বলতে পারো এটা একটা ফ্যামিলি ডিনার প্লাস ফ্যামিলি ডেট উইথ ইচ আদার, দ্যাটস অল, আর কিছুই না। আর এখানে দেখো খুব সুন্দর একটা ছোট্ট দোলনা আছে, যেখানে বসে কিন্তু তোমরা ভিডিও করতে পারবে, ফটোশ্যুট করতে পারবে। মোস্ট অফ দ্য ফটো এইখানেই আমি দেখেছিলাম, কিন্তু ওই যে বললাম বাড়ির কাছে থাকা সত্ত্বেও আসা হয়নি এই 1.5 বছরে। তো ফাইনালি সেই জন্য আমরা এসেছি। এখানে দেখো আমরা সবাই খুব আনন্দ করছি, আর ওদিকে ডলু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সৌরভ ওর পেছন পেছন যাচ্ছে। তো এইটা আমরা অর্ডার করেছিলাম হচ্ছে কিউই ব্লাস্ট, এটা খেতে কিন্তু জাস্ট সুপার ছিল। তারপরে অর্ডার করেছিলাম কিটক্যাট শেক, আর একটা অর্ডার করেছিলাম হচ্ছে ব্লু লাগুন মকটেল। প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ ভালো ছিল। কিটক্যাট শেকটা কিন্তু তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু ট্রাই করো। আর কিউই ব্লাস্টটা হচ্ছে জাস্ট একটু খাট্টা মিঠা টাইপের, আর ব্লু লাগুন তো যেরকম হয় জানো। তো সৌরভ এখানে এখন কথা বলছে যে আমাদের ডিনারের কি খাওয়া যায়। তো ওরা সাজেস্ট করলো যে ইন্ডিয়ান একবার ফুড ট্রাই করে এখান থেকে দেখুন। আমাদের ইন্ডিয়ান ফুডগুলোর টেস্টের কোয়ালিটি ভীষণ ভালো। তো ওনাদের কথা মতো আমরা এখানে চিকেনের লাহোরি চিকেন এরকম একটা কিছু অর্ডার করেছিলাম, আর তন্দুরি রুটি অর্ডার করেছিলাম। কারণ ফিশ অ্যান্ড চিপস, তারপরে স্যান্ডউইচ, কফি খেয়ে জাস্ট আমরা ফুল হয়ে গেছিলাম। আর চিকেনের আইটেমটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর আমরা এখানে বাটার তন্দুরি অর্ডার করেছিলাম। তন্দুরি রুটিগুলো জাস্ট এক্সিলেন্ট ছিল, এক্সিলেন্ট, মানে প্রত্যেকটা আইটেম অসাধারণ ছিল। এই যে যেমন বললাম তোমাদের ব্লু লাগুন, এটা আমি একদম কম আইস দিয়ে বানাতে বলেছিলাম, আর এইটা খাবার পরেই বাড়িয়েছে, গলার অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো। খেতে কিন্তু জাস্ট দারুণ ইয়াম্মি ইয়াম্মি ছিল। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল, মানে আউট অফ 5 যদি দিতে বলো আমি আউট অফ 5ই দেবো। মানে এত সুন্দর ভালো লেগেছে। ফার্স্ট টাইম এলাম, তো নেক্সট টাইম ডেফিনেটলি আবার ভিজিট করার একটা প্ল্যান রইল। তো খুব সুন্দর একটা ফ্যামিলির সাথে সময় কাটালাম অনেক দিন পরে। আর ডলু দেখো এখানে কিটক্যাট শেক খাচ্ছে, কারণ ডলু সেইভাবে কিচ্ছু খায়নি। ওই ফিশ অ্যান্ড চিপস একটু খেয়েছে, একটু স্যান্ডউইচ খেয়েছে, আর একটু রুটি খেয়েছে, সবার থেকে নিয়ে নিয়ে একটু করে খেয়েছে ব্যাস, কারণ ওর বেশি কোনো জিনিসই খেতে পছন্দ করে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই উইকেই আসছে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো চলো এখান থেকে এখন বেরোনো যাক। তো বেরিয়ে গেছি আমরা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা।